আগে কানে হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। এই মেয়ে দাঁড়াও, দাঁড়াও বলছি, না হলে কিন্তু শুট করবো। দাঁড়াও বলছি। বস, মেয়েটা দাঁড়াচ্ছে না, কি করব? শুট করো ওই মেয়েটাকে এখনই। লোকটি মেয়েটিকে শুট করে দেয়। ও সিট, বস, একটা মেয়ে দেখে ফেলেছে শুট করার সময়। দাঁড়িয়ে না থেকে মেয়েটাকে তুলে আনো, কমন ফাস্ট। প্লিজ কি করছেন? ছাড়ুন আমাকে। কেন নিয়ে যাচ্ছেন আমাকে? আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ, বেশি না বকে আমাদের সাথে আসো। বস অর্ডার দিয়েছে, তোমাকে নিয়ে যেতে হবে। প্লিজ ছেড়ে দিন আমাকে। আমি কাউকে কিছু বলবো না, প্রমিস। আমি সব ভুলে যাব। তাও আমাকে নিয়ে যাবেন না। ওহ, এই মেয়েটা প্রচুর বাচাল। একে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করতে হবে, না হলে সবাই জেনে যাবে। এটা বলে লোকটি মেয়েটিকে অজ্ঞান করে দেয়। আসুন মেয়েটির পরিচয় দিই। মেয়েটির নাম তে, বাবা মামার একমাত্র মেয়ে। কিন্তু হঠাৎ তের বাবা মাম্মা তেকে একা রেখে না ফেরার দেশে চলে যায়। তারপর থেকে তে একাই নিজের মতো করে বড় হতে থাকে। তে ইউনিভার্সিটি স্টুডেন্ট। তের একজন বেস্ট ফ্রেন্ড আছে, সে কে ওটা সিক্রেট থাক। আর এতক্ষণ থেকে যেই লোকটিকে বস বলে ডাকা হচ্ছিল ও হচ্ছে জন জঙ্কুক, একজন মাফিয়া কিং, যার মনে দয়া মায়া বলতে কিছু নেই, জাস্ট একজন ছাড়া। সে হচ্ছে জঙ্কুকের বোন জিমিনা। জিমিনা একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট। বস, মেয়েটিকে এনেছি, কি করব এবার আমরা? তোমরা আসতে পারো এখন। আর জিমিনা কোথায়, ওকে ডেকে দাও একবার। ওকে বস। লোকটা চলে যায় জিমিনাকে ডেকে দিতে। মেয়েটা তো একদম বাচ্চা, কি করা যায় এর সাথে? দাদা আমাকে ডেকে। এই মেয়েটা কে দাদা? কাকে তুলে এনেছিস আবার? কি করবি ওর সাথে? দেখ দাদা, মেয়েটা অনেক ছোট, ওকে মারিস না। আমি থাম জিমিনা, আমি একবারও বলেছি মেয়েটাকে মেরে ফেলার জন্য তুলে এনেছি। তাহলে কেন তুলে এনেছিস? ওকে দেখে তো আমার মতোই লাগছে। দাঁড়া, ওর মুখটা তো এখনো দেখিনি। এটা বলে জিমিনা তেকে সোজা করে। দাদাই, ও আমার তে, প্লিজ দাদাই, আমার তেকে মারিস না তুই। আমার তে, আমি ছাড়া কেউ নেই দাদাই। ও আমার বেস্ট ফ্রেন্ড দাদাই, আমার হার্ট। ওকে কিছু করিস না। ও যদি কিছু করে থাকে তার জন্য আমি অনেক সরি। তাও তুই আমার তেকে কিছু করিস না। জিমিনা, জিমিনা শান্ত হ। আমি কিছু করব না বোনু। আমি আমার বোনের মুখের হাসি কি করে কেড়ে নেব বল? কিছু করব না। কিন্তু তুই এই মেয়েটাকে চিনিস? হ্যাঁ দাদা, খুব ভালো করে চিনি। তে আর আমি একই ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওর কেউ নেই দাদাই। ওর মামা পাপা ও ছোট ছিল যখন তখন মারা গেছে। তারপর থেকে ও একা। যেদিন ও ইউনিভার্সিটিতে ফার্স্ট আসলো, ওকে দেখে আমার ভালো লেগে যায়। তারপর থেকে ও আমার অনলি ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। ওকে যা, তুই ওকে তোর রুমে নিয়ে যা। দেখে জেমিনা ওর রুমে নিয়ে চলে যায়। তুই ঠিক আছিস তো বেবি? কে তোকে এখানে নিয়ে এসেছে? তোকে কি মেরেছে বল? আমি তোকে ছাড়বো না। জাস্ট তুই একবার তার নামটা বল, দেখ তারপরে কি করি আমি। না না জিমিনা, আমাকে কেউ কিছু করেনি। তুই শান্ত হ একটু, আমাকে কেউ কিছু করেনি। আচ্ছা চল, তুই চেঞ্জ করে নে আর কিছু খাবার খেয়ে রেস্ট নে। ডাইনিং টেবিলে। জিমিনা, জিমিনা খাবার খেতে আসো, আর ওই মেয়েটাকেও নিয়ে আসো। হ্যাঁ দাদাই আসছি। ওরা রাতে ডিনার করে যে যার মতো ঘুমিয়ে যায়। পরের দিন। মিস্টার জন জঙ্কুক, কেমন আছেন আপনি? ভালো আছেন তো? কিন্তু বেশি দিন আর ভালো থাকবেন না। সুগা, তুই অনেক বেড়েছিস, এইবার তোর নিচে পড়ার অপেক্ষা। জঙ্কুক, জঙ্কুক, আমাকে রেগে যেতে বাধ্য করিস না। আমি রেগে গেলে কি করতে পারি সেটা তোর জানা নেই। কাম ডাউন সুগা। তুই কি ভেবেছিস তোর কথায় আমি কিছু জানি না? এমনি আমি মাফিয়া কিং হয়ে উঠেছি নাকি? তোর সমস্ত কিছু আমার জানা আছে। জঙ্কুক, আমাকে রেগে যেতে বাধ্য করিস না। আমি রেগে গেলে কি করতে পারি সেটা তোর জানা নেই। তুই আমার কিচ্ছু করতে পারবি না রে বিল্লু।
তাই নাকি? শুনেছি তোর একটা ডলির মতো বোন আছে। ভাব, কোনো একদিন ইউনিভার্সিটি থেকে ফেরার পথে কিডন্যাপ হয়ে গেল। তারপরে তারপর কি করবি তুই? সুগা, একদম আমার বোনের দিকে হাত বাড়াবি না, না হলে তোর ওই হাতটা আমি কেটে ফেলতে একবারও ভাববো না। ওকে বাবা, কিচ্ছু করবো না। জাস্ট তুই আমার সাথে একটা প্রজেক্ট ডিল টান কর, দেখবি তারপর আমি আর কিছুই করলাম না। না, আমি কোনো প্রজেক্ট করব না তোর সাথে। ওকে, তাহলে আমারও কিছু করার নেই, তোর বোনকে বাঁচিয়ে দেখা তাহলে। সুগা! উফ, থাম ভাই, এইবার আর কত নাটক করবি? আমি অ্যাক্টর না হয়ে তোর হওয়া উচিত ছিল। একটা মাফিয়া কি হয়ে তুই কি করছিস? আয়, ইন্ডাস্ট্রি তোর অপেক্ষায় আছে। উফ সুগা, জানিস তো আমার এসব ভালো লাগে না। এমনি এইভাবে তুই ভালো আছিস তো? কবে শোল আসছিস তুই? এই তো কিছুদিন পরে। এই প্রজেক্টটা খুব বোরিং। আমার অপোজিট সাইডে যেই ফিমেল অ্যাক্টরটা আছে একদম গায়ে পড়া। কেন রে, ভালো লাগলো না কেন? উফ ভাই, বলিস না, যখন থেকে শুটিং করতে এসেছি তখন থেকে আমার সাথে চিপকে আছে। ডিসগাস্টিং। আচ্ছা এখন রাখছি, পরে কথা হবে, আমার মিটিং আছে একটা। বলে কলটা কেটে দেয়। মিনিয়ঙ্গি সুগা শোল শহরের ফেমাস অ্যাক্টর আর জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। জঙ্কুক যেমন মাফিয়া জগতে রাজ করে, তেমনি সুগা ইন্ডাস্ট্রি জগতে রাজ করে। তবে সুগার একটা উইক পয়েন্ট আছে, আর সেটা হলো জঙ্কুকের বোন মিস জিমিনা। জিমিনা, জিমিনা কোথায় আছিস তুই? আমার একটা মিটিং আছে, তোরা খাবার খেয়ে নিস, আমার আসতে রাত হবে। ওকে দাদাই। জিমিনা, এটা তোর দাদাই? রে সোনা, ওটা আমার দাদাই। কেন, তোর কোনো প্রবলেম? না, আমার প্রবলেম না, বাট ওনার নাম কি? আমি তোকে আমার দাদাইয়ের নাম বলবো, বাট তোকে কথা দিতে হবে, তুই ভয় পাবি না, আর আমি যখন যা চাইবো তাই দিবি। ওই বাবা, এত শর্ত, তাও আবার নাম জানার জন্য? আমি শুনবো না তোর ওই খরচ দাদাইয়ের নাম। ঠিক আছে, শুনতে হবে না, আমি তোকে বলছি না কি বলবো। চল, খাবার খাবি এখন। ওরা খাবার খাওয়ার কিছুক্ষণ পরে। ওই জিমিনা, বল না তোর দাদাইয়ের নাম কি? না, বলবো না, আমার শর্তে আগে রাজি হয়ে যা, তারপর বলবো। ওকে ঠিক আছে, আমি তোর সব শর্তে রাজি। হবে না, এইভাবে বললে হবে না। তুই এই পেপারটাই লিখে দে যে আমি যখন যা বলবো তোকে তখন তাই করতে হবে, কোনো কথা ছাড়াই। তারপর তে ওই পেপারটায় জিমিনার সকল শর্ত লিখে ওখানে সাইন করে দেয়। এই নে, এইবার বল তোর ওই খরচ দাদাইয়ের নাম। বলছি, আমার দাদাইয়ের নাম জঙ্কুক। কি কি বলি তুই? আমি আমি এখানে কিছুতেই থাকবো না, মাফিয়ার ঘরে আছি, কিছুতেই থাকবো না আমি। হবে না, তুই এখনই আমার সকল শর্ত মেনে সাইন করেছিস, তাই বলে আমি একটা মাফিয়ার ঘরে বসবাস করব? শুধু বসবাস না বোনো, তোমাকে আমার দাদাকে পটিয়ে বিয়ে করতে হবে। না না, এটা হতে পারে না, কিছুতেই না, আমি এই শর্তটা মেনে নিতে পারছি না। এখন বললে হবে না, যা বলেছি তোকে তাই করতে হবে। আমার কতদিনের শখ তুই আমার বৌমনি হবি, এখন সুযোগ পেয়ে কি আমি হাতছাড়া করি বল? তাই বলি তোর দাদাইকে ওই মাফিয়াটাকে আমাকে বিয়ে করতে হবে? এমন করে বলছিস কেন? আমার দাদাই মাফিয়া বলে কি মানুষ না? আমার দাদাই যে অনুভূতি নেই? প্লিজ বোনো, এই হেল্পটা কর আমাকে। না না, আমি এটা কি করে করি? আমাকে ছেড়ে দে জিমিনা, প্লিজ দে বেবি। ওকে, আমি করব। কিছুদিন পর এয়ারপোর্টে। হেই জঙ্কুক, কেমন আছিস? কি খবর বল? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো। চল তাহলে যাওয়া যাক। চল। ওরা বাড়িতে চলে আসে। জঙ্কুক, আমার জিমিনা কোথায়? তোর জিমিনা? ভাই এভাবে দেখিস না, ভয় পেয়ে যাব তো।
আমি কি আমার বউকে খুঁজতে পারি না বল? ওই হিরো, এখনো বিয়ে হয়নি তোদের, আর এখনই বউ? হয়নি তো কি হয়েছে, এইবার বিয়ে করে নেব। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, খাবার খাবো। জিমিনা বেবি আমার, শান্ত হ, চল বাড়ি যাই। তুই কেন আমাকে ওইখান থেকে নিয়ে এলি? আজকে ওই টাকলাটাকে আমি ডিম ভেজে খেতাম, শালা আমাদের খালি শাস্তি দেয়। জিমিনা, কাম ডাউন বেবি, রেগে যেতে নেই এত, চল বাড়ি যাই। জিমিনা বাড়িতে যেতে চাইছিল না, কিন্তু তে জোর করে ওকে গাড়িতে তুলে নেয়। আসলে লাস্ট ক্লাসে একজন স্যারের সাথে জিমিনার ঝগড়া হয়, তখন থেকেই জিমিনা রেগে বোম হয়ে আছে বাড়িতে আসার পর। তুই কেন আমাকে ওইখান থেকে নিয়ে আসলি? ওই খচ্চর বইটাটা প্রতিদিন আমাদের বিনা দোষে দাঁড় করিয়ে রাখবে, আর আমি ছেড়ে দেবো? আজকে ওকে উচিত শিক্ষা দিতাম, শুধু তোর জন্য কিছু করতে পারলাম না। আচ্ছা বাবা, খাবার খা আর শান্ত হ, ছাড় না। ছেড়ে দিচ্ছি। আর তোকে কি বলেছিলাম মনে আছে তো? মনে আছে। তোর দাদাকে সিডিউস করতে হবে। যা, আজকে থেকে লিখে পড় কাজে। জিমিনা, আমাকে এটা করতে হবে, না করলে হয় না বল। না বেবি, তোমাকে করতে হবে, না হলে কিন্তু। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। তে জঙ্কুকের রুমে যায়। সুগা আর জঙ্কুক বাড়ি আসার পর খাবার খেয়ে যার যার রুমে রেস্ট নিতে চলে যায়। মিস্টার জঙ্কুক। হ্যাঁ, কে? আমি তে জঙ্কুক বেবি। বেবি? এই কে তোমার বেবি? আর তোমার আমাকে দেখে বেবি মনে হচ্ছে? হ্যাঁ বেবি, মনে হচ্ছে তো। আমার দিকে একবার দেখো একটু বেবি। তে জঙ্কুককে এটা বলে ওর ড্রেসটা একটু সরিয়ে দেয়। এই তুমি হয়তো ভুলে গেছো তুমি কার বাড়িতে দাঁড়িয়ে কার কাছে এসে কাকে সিডিউস করার চেষ্টা করছো। এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে, এটা কি ভুলে গেছো? আমি তো ভয়ঙ্কর কিছু দেখতে চাই বেবি। এই তুমি বেশি বাড়াবাড়ি করছো এবার। আমি এখন কিছুই করিনি বেবি, করতে শুরু করলে তুমি নিজেকে আটকে রাখতে পারবে না। আমার সাথে তাল দিতেই হবে তোমাকে। কিছু করবো নাকি বেবি? তে কথাগুলো বলছে আর নিজের একটা একটা শার্টের বাটন আনলক করছে। এই মেয়ে, বেরিয়ে যাও আমার রুম থেকে, বেরিয়ে যাও বলছি। যাওয়ার জন্য তো আসিনি বেবি। ওকে, তুমি কিন্তু পরে এই ব্যাপারটা নিয়ে পস্তাতে পারবে না বাচ্চা। কি? আমি বাচ্চা? আর কি পস্তাতে পারবো না? দেখাচ্ছি তোমাকে। এটা বলে জঙ্কুক নিজের রুমে ডোর লক করে তেকে কোলে তুলে বেডে ছুঁড়ে মারে। বেবি, আমাকে সিরিয়াস করতে চেয়েছিলে, আমি হয়েছি। এইবার তোমাকে কে বাঁচাবে? এতক্ষণ থেকে আমাকে সিরিয়াস করার জন্য তোমাকে পানিশ করব আমি। না মানে, কি বলতে চাইছেন আপনি? তো পানিশমেন্টের জন্য তৈরি তো বেবি? জঙ্কুক তের কোনো কথা না শুনে নিজের টি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দেয়, সাথে তের ড্রেসটাও। বেবি, তুমি তো পুরাই মিল্কি অ্যান্ড আই লাভ মিল্ক। এটা বলে জঙ্কুক তের বডিতে কামড় দিতে থাকে আর স্লাইড করতে থাকে। ছেড়ে দিন আমাকে, আমি ইচ্ছে করে করছিলাম, আমাকে ছেড়ে দিন, আমি এমনি করছিলাম, প্লিজ ছেড়ে দিন। জঙ্কুকদের একটা কথাও না শুনে নিজের মতো করে তেকে পানিশ করতে থাকে। অন্যদিকে জিমিনা বেবি, কোথায় তুমি? আমি এসে গেছি। কে? কে? ও আপনি কেন এসেছেন? হ্যাঁ, আমি কি আসতে বলেছিলাম? যান না, আপনার ওই সুন্দর সুন্দর নায়িকাগুলোর কাছে যান, আমার কাছে কেন এসেছেন? বেবি রাগ করো কেন, ওটা তো আমার পেশা, না করলে খাবো কি? আর তুমি তো আমার নেশা, আর নেশা আর পেশা দুটোই আমার চাই। এই ছাড়ুন বলছি আমাকে, আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। তাতে কি, আর কিছুদিন পরেই তো আমরা বিয়ে করে নেব বেবি। এখন না বলে আমার কাছে আসো। সুগা
সুগা জিমিনাতে মেতে ওঠে। পরের দিন, জিমিনা, আমি তেকে বিয়ে করব, আর আজকে তুই কিছু বলবি এই ব্যাপারে? আমি আমি কি বলবো দাদাই? তোর উপরে যেখানে কেউ কথা বলতে পারে না, ওখানে আমি কি করে বলবো? ওকে সুগা, ব্যবস্থা কর আমার বিয়ের। যজ্ঞ, তোদের সাথে কি আমরা বিয়ে করে নিতে পারি না বল? ওকে, আগে থেকে যখন তোদের বিয়ে ঠিক, তাহলে দিদি কেন, চল। কিছুক্ষণ পরে ওদের বিয়ে হয়ে যায়। তে বেবি, প্লিজ রাগ করো না, তুমি কিন্তু আমাকে ফার্স্ট সিডিউস করেছো, আমি কিছু করিনি। তাই বলে আপনি এরকম করবেন? আমি বিয়ের সময় ঠিক করে ধরাতেও পারছিলাম না, সবাই কি ভাবলো বলুন তো? ছাড়ো তো এসব, আর আমার কাছে আসো। এই না, আমি খুব টায়ার্ড, আমি ঘুমাবো। হবে না, আমার এখন লাগবে, মানে এখনই লাগবে। অন্যদিকে, জিমিনা বেবি, আজকে আমাকে বাধা দিও না। না, কালকে আমাকে খুব জ্বালিয়েছে, আজকে আর না। না, এটা বললে হবে না বেবি, আজকেও আমি তোমাকে জলে আমার করে নেব বেবি। স্টোরিটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নেক্সট স্টোরি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য অনেক